2026 সবাইকে শুভেচ্ছা রইল। আজকের এই এটিডিতে আমরা চাচ্ছি যে এই সহায়ক প্রযুক্তি ব্যবহার করে সবাই সফলতা অর্জন করুক। আমরা চাচ্ছি এই দেশে কোনো বৈষম্য থাকবে না। আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। আজকের এই বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবসে সবার জন্য শুভকামনা, ভালোবাসা রইল। ধন্যবাদ। আপনার নামটা বলেন, আপনার নাম বলেন। আমার নাম উত্তম হাওলাদার। এটার সাথে আপনি সম্পৃক্ত কি ডেজিনেশন? আমরা বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে কাজ করতেছি এবং আমরা চাচ্ছি যে এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সবাই ভালোবাসুক, সমান অধিকার দিক। অনেক বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস 2026 জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা র্যালি করবে। তার আগে মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি। তারা এইভাবে প্রত্যেকেই এখানে প্রতিবন্ধী, শিশু, মধ্যবয়সী এবং বয়স্ক প্রত্যেকে এখানে জন্ম প্রতিবন্ধী। আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম। আসলে জন্ম প্রতিবন্ধী তারা বিভিন্ন বয়সের এখানে এসেছেন। তাদের এই দাবি দিবসটি 2026 তারা এটা পালন করছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তি দিবস 2026 বিশেষ করে তারা যে কথাগুলো বলছেন সেটা হলো আমরা যেটা দেখতে পাচ্ছি বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস, বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস 2026 সেটাই আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি ধারণ করছি। ধারাবাহিকভাবে আমরা দেখে যাচ্ছি এই জন্ম প্রতিবন্ধীদের বিষয়টি। বিভিন্ন ধরনের অ্যাসিস্টিভ টেকনোলজি ডিভাইস ব্যবহার করে থাকেন। ফর এক্সাম্পল, আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং আমি নিজেও হাঁটাচলা করতে পারি না, বাট আমি চলাফেরা করি হুইল চেয়ারের সহায়তায়। তো এই হুইল চেয়ারটা যে কতটা গুরুত্বপূর্ণ আমার জন্য সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত বাসা থেকে বের হলে বা অফিসে যাওয়া যে কোনো জায়গায় চলাফেরার জন্য আমার জন্য হুইল চেয়ারটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো আমাদের সমাজে এবং সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটি আজকে বিডিডিটি আয়োজন করেছে। আপনার নাম পরিচয় একটু বলুন। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি কাজ করছি বিভিন্ন ওপিডি এবং মূলত অর্গানাইজেশন অফ পার্সনস উইথ ডিসেবিলিটি তাদের ডেভেলপমেন্ট নিয়ে এখন বিডিডিটির সাথে তাদের পরামর্শদাতা হিসেবে কাজ করছি। ধন্যবাদ।